নমস্কার, শিলাস কিচেনে সবাইকে স্বাগত। আজ আপনাদের সামনে নিয়ে এসেছি দারুণ স্বাদের একটি রেসিপি, আর এই রেসিপিটি হলো পালং পনির। তাহলে শুরু করছি। এখানে পালং শাকগুলো ভালো করে ধুয়ে জল ঝরিয়ে গ্যাসে কড়াই বসিয়ে 2 কাপ মতো জল দিয়ে একটু জলটা গরম করে পালং শাকগুলো দিয়ে দিলাম। এবার ঢাকা দিয়ে 1 মিনিট ভাপিয়ে জল থেকে তুলে বরফ জলে ঢেলে দিলাম। এতে পালং শাকের গ্রিন কালারটা নষ্ট হবে না। এবার জল ঝরিয়ে একটা মিক্সার জারে পালং শাক ও 3-4টে রসুনের কোয়া, 1 ইঞ্চি আদা আর 6-7টা কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিলাম। ঝালটা আপনাদের পছন্দ মতো দিয়ে দেবেন। এবার একটা পেস্ট বানিয়ে নিলাম। এবার প্যান গরম করে দিয়ে দিলাম রিফাইন অয়েল। সাথে একটু নুন, হলুদ, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে পনিরের টুকরোগুলো তেলের মধ্যে দিয়ে এবার উল্টে পাল্টে ভেজে নিলাম। এতে পনিরগুলো ভাজার সময় একটু লালচে কালার হবে। আপনারা চাইলে পনিরগুলো হালকা করেও ভাজতে পারেন, হলুদ লঙ্কা গুঁড়ো নাও দিতে পারেন, কিন্তু আমার কাছে একটু পনির লাল হলে তবেই ভালো লাগে। পালং পনিরে অনেকে পনির খুব একটা ভাজে না, আমার আবার একটু ভাজা না হলে পনির ভালো লাগে না। এবার গ্যাসের ফ্লেম লোতে রেখে 1 চামচ বাটার দিয়ে একে একে তেজপাতা, দারচিনি, এলাচ, লবঙ্গ ও গোটা জিরে ফোড়ন দিয়ে একটু নেড়ে নিয়ে দিয়ে দিলাম সামান্য কেশরি মেথি। তারপর আবার একটু নেড়ে চেড়ে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিয়ে হালকা ভাজা হলে একটা টমেটো কুচি দিয়ে দিলাম। সাথে দিলাম জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি পাউডার, আর দিয়ে দিলাম একটু জল। তারপর ভালো করে মিশিয়ে ঢাকা দিয়ে মশলাটা কষতে দেব 2 মিনিট। এবার পরিমাণ মতো নুন হলুদ দিয়ে আরও একটু কষিয়ে পালং শাকের পেস্টটা ঢেলে দিলাম। আর মিক্সার জারটা ধুয়ে একটু জল দিয়ে ঢাকা দিয়ে আরও একটু রান্না হতে দেব। ফুটে উঠলে পনিরের টুকরোগুলো দিয়ে
আরও একটু চিনি দিয়ে দিলাম। এবার উপর থেকে ফ্রেশ ক্রিম ও রোস্টেড কসুরি মেথি ছড়িয়ে পরিবেশনের জন্য রেডি হয়ে গেল আমার রেসিপি পালং পনির। তাহলে বন্ধুরা, আমার রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো জানাতে কিন্তু একদম ভুলবেন না। আমার পুরনো বন্ধুরা তো আছোই, তাদের উদ্দেশ্যে বলছি, তোমরা যদি ফেসবুক থেকে রেসিপিটা দেখে থাকো তাহলে পেজটি লাইক ফলো করার অনুরোধ রইল। আর যদি ইউটিউব থেকে তোমরা দেখে থাকো তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তাহলে যখন নতুন রেসিপি নিয়ে আসব তখনই সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। ভিডিওটি এখানেই শেষ করছি। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আবার আসবো নতুন রেসিপি নিয়ে।